একটা মজার ব্যাপার, বিপিএলে এক দল হেরে যাচ্ছে আরেক দল জিতে যাচ্ছে, রংপুর রাইডার্স এবং ঢাকা ক্যাপিটালসের কথা বলছি। টাকার কিন্তু অভাব নেই ঢাকা ক্যাপিটালসে। সাকিব খান জীবনে সিনেমা করে কি কম কামিয়েছেন? কামাননি। কিন্তু তার প্রবলেমটা কি জানেন? সাকিব খান সিনেমা বোঝেন কিন্তু ক্রিকেট বোঝেন না। আপনার ম্যানেজমেন্ট যখন আসলে দল গড়ে তখন কিন্তু ভালো মানের অলরাউন্ডারই তারা নেয়নি, এবং পরবর্তীতে দেখা গেছে কি খালেদ মাহমুদ সুজন এসে আসলে মোসাদ্দেক হোসেন সৈকতকে দলে নিয়েছেন, এবং আপনারা কি কোচই আসলে ঠিক করেননি। তো এটা কিন্তু সবচেয়ে গোড়ায় গলদ যেটাকে বলে, আপনারা কোচ নিবেন আগে, তারপরে সেই কোচ টেকনিক্যাল আরও যারা আছেন কর্মকর্তা তাদেরকে নিয়ে দল সিলেক্ট করবেন। ফ্র্যাঞ্চাইজি টেবিলে বসার আগে, ড্রাফটের টেবিলে বসার আগে কিন্তু আপনাদের এগুলো ভাবা উচিত ছিল। এখন যেই ঢাকা ক্যাপিটালসের যে অবস্থা, সম্পূর্ণভাবে আসলে গাইডলাইনের অভাব। প্রপার গাইডলাইন ছিল না। দেদারসে টাকা আছে, আমি টাকা খরচ করব, ভালো ভালো প্লেয়ার নিব। কাকে কাকে নিলেন? আইপিএল যে খেলে মুস্তাফিজুর রহমানকে নিলেন, লিটন দাসকে নিলেন, বাংলার মোনালিসা 10 ম্যাচে খারাপ খেলে 1 ম্যাচে ভালো খেলে, বিষয় হচ্ছে এরকম। আরেকটা নিলেন সাব্বির রহমান। সাব্বির রহমান তো জাতীয় দলে সুযোগ পাচ্ছে না, তবে সাব্বির রহমান কিন্তু ঘরোয়া ক্রিকেটে খুব ভালো খেলেন। তাকে আবার কি করলেন? প্রথম 3 ম্যাচে নিলেন না, শৃঙ্খলা ভঙ্গের জন্য। কি হয়েছে? তার ফ্যামিলির সমস্যা, তিনি অনুশীলনে যোগ দিতে পারেননি। এটাতে আসলে যেই কারণটা আসলে সাব্বির বলেছেন, সেই কারণটায় খালেদ মাহমুদ সুজন কনভিন্সড হননি। মূল কথা হচ্ছে এখানে। পরবর্তীতে কোচের বিষয়টা আসলে দুঃখ করেছেন, কোচ বুঝতে চাননি, আবার সাব্বির রহমানও বোঝাতে পারেননি, সব কথা আসলে বাইরে বলতে চান না, মিডিয়াতে বলতে চান না, অনেক কিছু নাকি ঘটেছে। তো পরবর্তীতে খালেদ মাহমুদ সুজন এসে কি করবেন? তিনি কিন্তু বলেছেন তিনি দল গঠনের সময় ছিলেন না, কিছু ভুল ত্রুটি হয়েছে, কিছু ভ্যাকুয়াম তৈরি হয়েছে, সেগুলো কি টুর্নামেন্টের মাঝপথে আনা সম্ভব? আরেকটা বিষয় হচ্ছে কি, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে কি, এটা কিন্তু হুট করে একটা টুর্নামেন্ট হয়, হুট করে একটা মানে খেলা করা এবং ভালো করতে হয়, এবং হুটহাট করে প্লেয়ার আসে। আপনি যদি প্লেয়ারদের ব্যাপারগুলো যদি না সেট করেন, কখন কে আসবে কখন কে যাবে, টিম জেলিংটা যদি তৈরি না হয়, তাহলে কিন্তু আসলে সম্ভব হয় না। কারণ এটা একটা টিম গেম, এটা কোনো সিনেমা না। এটা একজন আসলে সিনেমা হিট করে দেয়, এক চরিত্রের কারণে আসলে সিনেমা হিট হয়, কোটি কোটি টাকা কামায়। কিন্তু ক্রিকেট খেলাটা 11 জনের খেলা। সাকিব খানের সবচেয়ে বড় ভুল হয়েছে, তিনি আগে কোচ নেননি এবং কোচকে দলের সঙ্গে যুক্ত না করে তারা ফ্র্যাঞ্চাইজি টেবিলে বসে গেছেন। বিষয়টা আসলে মোটেও আসলে সুখকর না। সাকিব খান হয়তোবা অভিজ্ঞতা অর্জন করছেন এবারের বিপিএলে। আল্লাহর ওয়াস্তে যারা আছেন তারা একটু জিতাবেন। হিরো আসলে মন খারাপ করে কিন্তু বসে আছে, এত এত টাকা ঢেলেছে। রিমা খারলান নতুন একটা প্রতিষ্ঠান, তাদের কিন্তু কারি টাকা খরচ হয়েছে, ব্র্যান্ডিং করেছে, থিম সং বানিয়েছে, জার্সি সুন্দর, প্লেয়ার ভালো নিয়েছে, কিন্তু ফলাফল আসছে না। অনেক শিক্ষা হয়ে গেছে সাকিব খানের। তবে আমার ধারণা সাকিব খান এই সিজনে যে হোঁচটটা খেয়েছেন, পরের সিজনে দেখবেন যে ভালো একটা টিম করবেন এবং ভালো ভালো প্লেয়ার সিলেক্ট করবেন যারা সত্যিকার অর্থে ভালো ক্রিকেট খেলে। ঘরোয়াতে অন্যভাবে খেলতে হয়। আপনি বড় বড় নাম নিলেন, মুস্তাফিজ, লিটন একাই জিতিয়ে দিল, সাব্বির জিতিয়ে দিল, এটা আসলে সহজ বিষয় নয়। এখানে 11 জনের খেলা, 11 জনকেই পারফর্ম করতে হয়। সাকিব খান আশা করি আপনি শুরুর দিকে বাংলাদেশের ইন্ডাস্ট্রিটা ধরে রেখেছেন এবং এই দলের সঙ্গে থাকবেন, এবং ঢাকা ক্যাপিটালস ভালো করবে, আপনার হাত ধরে ভালো করবে। তবে প্রথম সিজনটা আপনার একটু সমস্যা হয়ে গেছে, আপনি আশা করেননি এতটা খারাপ খেলবে দল, এবং দলের প্লেয়াররা চেষ্টা করছেন। ব্যাট হাতে গত ম্যাচে খুব ভালো পারফরমেন্স করেছেন, কিন্তু বোলিংটা একেবারে জুচ্ছই হয়নি। আমার কাছে ঢাকার কিছু বিদেশিকে নিয়ে সন্দেহ হয়, আসলেই সন্দেহ হয়।